আসসালামু আলাইকুম, শুভ সকাল। আম্মুর বারান্দায় আম্মুর গাছপালা দেখতেছি। এই যে পাখি এসে গেছে ফল খাওয়ার জন্য। পাখিটা এতই দুষ্টু আর এতই কালারফুল দেখা যায় না, একদম পাতার রঙের। এতক্ষণ ডাকাডাকি করছিল, যার ফলে আমি ভিডিও করতে বাধ্য হয়েছি। আসো পাখি আসো। একটু একটু দেখা যাচ্ছে, একদম কালারটা হচ্ছে গাছের পাতার কালার। পাখিরা ফল খায় বলে আমরা আসলে গাছ থেকে ফল পারি না। পাখিরা তো আবার রান্না করতে পারে না। দেখেন কি পরিমাণে খাচ্ছে পাখিটায়। পাখিটার কালারটা এতই, জুম করে দেখাচ্ছি, পাখিটার কালারটা এতই গাছের কালার, পাতার কালার, তাই দেখাতে পারতেছি না, আড়ালে গেছে। প্রচুর পরিমাণে জাম হয়, থোকায় থোকায় জাম পেকে আছে, কিন্তু পারার মতো শক্তি নেই। অলরেডি আবার বক এসে গেছে। দেখুন, আসলে প্রকৃতি শান্তি দিল। আম্মুর কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞ। আর আমার বাবলু সোনা তো আমার কাছেই থাকে। দেখুন কিভাবে লাফালাফি করছে গাছের ডালে ডালে পাখিটায়। এত দুষ্টু এবং দুরন্ত পাখি। ওই যে আবার উড়ে এক ডাল থেকে আর এক ডালে লাফালাফি করতেছে। এদিকে বক ভাই কোথায় গেল? ভীষণ ভালো লাগে যখন বারান্দায় বসি, ক্ষতবিক্ষত মনও ভালো হয়ে যায়। গাছে প্রচুর পরিমাণে ফলমূল আসে, মানুষে খায়, পাখিতে খায়। আসলে আমরা হতভাগা, গাছ থেকে ফল পারিও না আর খাওয়া হয় না। হয়তো একবার যদি কোনো আত্মীয় স্বজন আসে তখন পারা হয়। ওরে দুষ্টু দুরন্ত পাখি এডাল থেকে ওডালে লাফালাফি করতেছে, কিন্তু দেখা যাচ্ছে না। আমি ওর ডাকাডাকি শুনে ভিডিও করতে এসেছি। এসে এসে একটু ক্যামেরায় বন্দি করি তোমাকে। হ্যাঁ, চলে গেছি। তার খাওয়া শেষ, চলে গেছি। সারাক্ষণ এই বাগানে নানান পাখিদের বিচরণ থাকে, আর সবসময় ক্যামেরা বন্দি করা হয় না, দেখতেই ভালো লাগে। এই যে জাম গাছটা এখন একদম পর্যটন কেন্দ্র হয়ে গেছে, পাখিদের খাবার পায়, এখানে আসে। ভীষণ ভালো লাগে। আর আম্মুর কাছে কৃতজ্ঞ, আম্মুর জন্য দোয়া আসে। আর আমার বাবলুর জন্য তো অবশ্যই দোয়া আসে। সব আমার বাবলুর হাতে এটা করা। কত ধরনের গাছপালা আছে এখানে। আবার শালিকে কাছাকাছি বাসা বেঁধে নিয়েছে, কারণ শালিকের তো জাম আবার প্রিয় খাবার। এখনো কিছু আম আছে গাছে। এই গাছ ভর্তি আম ছিল, দুবার চুরি করে নিয়েছে। আর কিছু কিশোর গ্যাং 7-8টা হবে, ওরা পেরে দিয়েছিল, অর্ধেকটাই ওরা নিয়ে গেছে। আর তো খাওয়া দাওয়া তো করেছি, বাকি যেটুকু ছিল আমরা
খেয়েছি। এখনো গাছে আম আছে, মানুষে খাচ্ছে, কিন্তু শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে এই যে ফলমূল পারতে পারতেছি না। অন্তত একবার পারা উচিত। পাখিরা খাবে খাক, কিন্তু আমরা একবারও পারিনি। কি সুন্দর থোকায় থোকায় জাম ধরে আছে, আর জামের কেজি 600 টাকা বাজারে। আর সে জাম কোথায় পড়ে না কি করে, কি সুন্দর গাছে টসটসে জাম ধরে পেকে আছে। পাখিতে খাচ্ছে আর দূর থেকে দেখছি। বিভিন্ন ধরনের পাখি আসে, আসলে চিনিও না। সবচেয়ে বেশি ভালো লাগে যে অক্সিজেন পাচ্ছি, তারপরে বিভিন্ন ধরনের পাখি দেখছি। প্রকৃতির কাছে থাকতে পারাই খুব ভালো লাগে। প্রকৃতি এতটা শান্তি দিয়েছে, এতটা আসলে প্রকৃতি খুব উপভোগ করি। আমার প্রকৃতি খুব ভালো লাগে। এই প্রকৃতি দেখার জন্য কত দূর দূরান্তে ছুটে গিয়েছি, আর সেই প্রকৃতি এখন বাসার পাশে বারান্দায় বসে উপভোগ করতে পারি, ভালো লাগে। পাখি বেরি পছন্দ করি, আল্লাহ পাখি বেরি দিয়েছে। আমার বাবলু রেসিডেন্সেও প্রচুর পরিমাণে পাখি আসে, আর আমার বাবলু রেসিডেন্সের পাখিগুলো একদম কাছাকাছি আসে, কারণ সে আবার পাখিদের শস্য দানা খাবার খেতে দেয়। পাশাপাশি তো ফলমূল আছে, সেও ফল গাছের পারে না। মূলত তাতে ওই যে আবার একজন এসে গেছে, যে লাফালাফি করতেছে। মানে পর্যায়ক্রমে গাছে পাখি থাকে, একের পর এক। যার যখন ক্ষুধা পায় সে তখন এসে খাচ্ছে। ওই যে দেখুন, এক ডাল থেকে আর এক ডালে লাফালাফি করছে, আর আমি বসে বসে দেখছি। ওই যে দেখুন খাচ্ছে, কীভাবে খাচ্ছে। থাক, পাখিরা খাও, তোমরা তো আবার রান্না করতে পারো না, খেয়ে দোয়া করো আম্মুর জন্য। দেখুন পাখিটি আবার কেমন, কি পরিমাণে দুরন্ত আর লাফালাফি করে। দেখুন সারাক্ষণ এরকম পাখি থাকে, ফল গাছে লেগেই থাকে। আর যখন ফল থাকে না, তখন উদাস মনে ডাকাডাকি করে, তখন খুব খারাপ লাগে। প্রচুর পরিমাণে পাখি। পেট ভরে গেছে, এখন লাফালাফি শেষ হয়ে যে চলে গেল, আবার আসবে। মানে আমি এতটুকু সময় বসেছি, পর্যায়ক্রমে কত ধরনের পাখি এসেছে আর খেয়েছে। আর যখন ফলমূল খায় তখন পাখিদের ডাকাডাকি একটু কম হয়, আর ফলমূল না থাকলে উদাস মনে ডাকাডাকি করতে থাকে। একদম খারাপ অবস্থা, ঘুমানো যায় না, অস্থির। বিভিন্ন ধরনের পাখি এখন এই জাম গাছে তাদের বিচরণ। শরীর মন খারাপ হওয়াতে একটু কথাও বলতে পারতেছি না আপনাদের সাথে। যাই হোক, আল্লাহ সব ঠিক করে দিবেন। আমার এই প্রকৃতি দেখি আসলে সময় কাটে, আর প্রকৃতি আমাকে অনেক শান্তি দিল। আম্মুর কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞ উত্তম এবং শ্রেষ্ঠ মা বাবা পাওয়ার জন্য। আর আমার প্রিয় কিছু মানুষ আছে, তাদের কাছে কৃতজ্ঞ। প্রতিদিন সকাল হলে দেখা যায় যে পাখিদের কত লাফালাফি, কতটা উল্লাস করে গাছে এসে। এই যে আবার আসবে, সে পাখিরা একদম গাছের ফাঁকে ফাঁকে থাকে। গাছের পাতার কালার যেহেতু বোঝা যায় না। এখানে প্রচুর পরিমাণে
জাম হয়েছে। আমরা কখনো ফলমূল বাবা মা বিক্রি করিনি, আমরাও বিক্রি করি না, এমনকি নিজেরা পেরেও খাই না, পাখিদের জন্য রেখে দিয়েছি। খুব খেতে ইচ্ছে করে, কিন্তু তারপরও পারাও হয় না, খাওয়াও হয় না। প্রচুর পরিমাণে জাম পেকেছে, আর পালাক্রমে পাখিরা আসতেই থাকে। কি সুন্দর টসটসে জাম, মন চায় এখনই পেরে খাই, কিন্তু কি করব, পাখিরা তো আর রান্না করতে পারে না, তাই ওদের জন্য রেখে দিলাম। গাছে একদম ওঠা যায়, অতটা কঠিন না গাছে ওঠাটা। তারপরে থাক না, পাখিরা একটু খেয়ে নিক, আমরা তো কিনে খেতে পারি। ওই যে একজন ভদ্র লেডি যাচ্ছে, লিটল লেডি, স্কুলে যাচ্ছে। এখন গ্রীষ্মকাল হওয়াতে প্রচুর পরিমাণে বাজারে রসালো ফল এসেছে। প্রচুর পরিমাণে দেশি ফল খাবেন আর শরীরের প্রতি যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা।